লাউ থলি আর হাই লাউ পয়সা টুকু ভালো কিছু বাজার করে আনবে। কি আনবো তুই বল, নাইলে আমি আরো নিজের মনে আনলে তোর আরো পছন্দ হবে নাই। এগো অনেকদিন মুরগি মাংস খাই নাই, আজ 1 কেজি মুরগি মাংসই আনো না, বতর করে ঝাল ঝাল রান্না করে খাই। একবারে 1 কেজি? বলি তুই মানুষ না অন্য কিছু? দুজনে 1 কেজি মাংস ফুরাইতে পারবিস? হ্যাঁ, অনেক দিন পর দেখাই শোনাই যদি দুটি ছিলা পিলিয়া হইলো, সেগুলা তো সব বিটি। 5টা বিটিকেই তো রাখিয়ে দিলি বাপের ঘরে। ভাগ্যিস সাধু বাবা চণ্ডীতলায় মোমবাতি জ্বালালো, তবে না আমাদের কোল আলো হইতে শুরু হইলো। সে এমন শুরু হইলো শেষ হওয়ার নাম নাই। যাও যাও, আর কথা বাড়াই বেশি দেরি করো না। হ্যাঁ হ্যাঁ, দে 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 যাই। ও মাগো মাগো, মরে গেলাম গো, মরে গেলাম গো, ও মাগো মরে গেলাম গো, মরে গেলাম গো। এগো এগো, তোমার কি হইলো গো, কি হইলো গো? কার কুলচ্ছন্না মুখ দেখে উঠিছিল গো? কার মুখ দেখি আর তোর? দিন রাত অশান্তি করবি, কতক্ষণ না বেঘাত ঘটবে? হ্যাঁ, ও তার মানে যত সব বেঘাত আমার জন্য হয়। আর তুমি তুমি কিছু করো নাই, নিজে শয়তানের হাড়। তোর মতন শয়তানের মাংসের জন্য আমাকে তো শয়তানের হার হইতেই হবে। আমি যদি শয়তান হই তাহলে কেনে কেনে তুমি আমাকে ভালোবেসে বিয়া করলে? ওই যে বলে ভালোবাসা অন্ধ, তখন তো কিছুই দেখতে পাচ্ছিলাম নাই। হ্যাঁ গো, ভালোবাসা যদি অন্ধ হয় তবে বিহাটা কি? ভালোবাসা অন্ধ আর বিহাটা হইলো ওয়ার অপারেশন। বিহার আগে যা দেখতে পাই নাই, বিহার পর সেগুলা সব পরিষ্কার দেখা যায়, বুঝলি? এগো, ভালোবাসার পরে যেদিন তুমি প্রথম দিন আমাকে দেখাশোনা করতে গিয়েছিলে, সেদিন তোমার কি মনে হয়েছিল? সে আমার যা মনে হয়েছিল। তুই ডিসিশনটা নিতে এত দেরি করলি কেনে? কি করে ডিসিশন লিব তুমিই বলো। কেনে? পहिले যার সাথে বিয়া হয়েছিল তার সাথে ডিভোর্সটাই হয়েছিল নাই। হ্যাঁ তারপর পাড়ার 2-1টা ছেলেকেও কথা দিয়েছিল। হ্যাঁ, স্কুলের পুরানো প্রেমিকটাও মাঝে মাঝে ফোন করতো। তবে তুই গুণের বটিস গো। আমি তো ভাবছিলাম তোর কোনো গুণেই নাই। সে তো বটিয়ে। হ্যাঁ গো, বিহার আগের দিন বিহা করার জন্য কি কি সাজ করেছিলিস? বাবা, ওটার আরো বলতে আছে। পहिले ফেসবুক হোয়াটসঅ্যাপ সব হাঁটালি, কল রেকর্ড গুলা ডিলিট করলি, পুরানো সব ফটোগুলো ডিলিট করলি, আগের সিম কার্ড গুলা সব ভেঙে ফেললি, বুঝলে? আর তুমি? আমি আমি আগের বউটাকে মারিয়ে খেদড়ালি। তবে শুনো, তুমি আর আজ থেকে আমার পাশে শুইও না। কেনে কেনে? আমার যে কি রোগ হয়েছে কে জান। কেনে কি করছিস? পাশে যে শুয়ে থাকছে তাকেই চড়াই দিচ্ছি। তবে তুইও সাবধান, আমারও একটা রোগ হয়েছে। ই বাবা, তুমি আরো কি করছো? ঘুমের ঘরে যদি আমার গায়ে কেউ হাত দেয় না, আমি ওকে লাইটাই ফেলে দিচ্ছি। ওরে বাবা রে। এগো, আজকের রান্নাটা কি ওই 2 টাকা কেজি কন্ট্রোলের চালটাই করবো নাকি? যেটা করবি কর, টুকু ভালো করে মন দিয়ে কর। কেনে কি খারাপ করলাম? কন্ট্রোলের চালে এত বড় বড় পাথর থাকে, ভগবান দুটো হাত দিয়েছে, টুকু বাছের আনতে পারিস? তো ভগবানও তো তোমাকে মুখ ভর্তি 32টা দাঁত দিয়েছে, কেনে পাথরটা চিবাই খেতে লারো? আমার দাঁতগুলাই পাথর চিবাবো, আর তোর দাঁতগুলাই কি চিবাবি? হ্যাঁ, কেনে তোমাকে? ও কি দজ্জাল মিয়ার পাল্লাই পড়লাম বাপ। সবার উপকার করার লাগে বন্ধু আছে, আমার উপকার করার জন্য কোনো বন্ধু নয়। কেনে বন্ধুরা আবার তোমাকে কিভাবে উপকার করবে? তোকে ভাগায় নিয়ে যায়, এমন দজ্জাল বউকে যে আমার কাছলে নিয়ে পালাবে,
সেই তো উপকার করবে। ছাড় ছাড়, তোর সাথে বচসা করলে হবে কি নাই। বাজার দিগলে বাকু সেই মন্দিরে যাব যেখানে বাবা মোমবাতি জ্বালাইছে। না যাই, তাড়াতাড়ি বাজার দিগলে মন্দিরের কাজটা করে আর ঘর আসতে হবে। যাই। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি আসবে, আমিও টুকু বাকি কাজগুলো বাগাইলি। জয় তারা, জয় তারা, জয় তারা। বাবা আসুন আসুন, বাবা আসুন, বসুন বসুন বাবা বসুন। বেশ তো আনন্দেই আছিস মা। হ্যাঁ 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 বাবা, মোমবাতি জ্বালাবার ফল তোরা তো পালিস। সে তো সব আপনারই কৃপা বাবা। আর বাবা জীবন কোথায়? ওয়াকে দেখতে পাচ্ছি নাই। ও তো আরো ওই মন্দিরে গেছে বাবা, কেনে মোমবাতিটা নিমাতে। কেনে? মোমবাতিটা জ্বালাবার পরে শুধু বিটিয়েই হচ্ছে, আরো বিটি যাতে না হয় তার ভয়ে। হ্যাঁ, জয় তারা। হ্যাঁ, জয় তারা।